বাংলাদেশি জাতীয়তাবাদ আজ সকলের কাছে গ্রহণযোগ্য। কোনো চাকমার সমস্যা হয় না, কোনো মারমার সমস্যা হয় না, কোনো উপজাতির সমস্যা হয় না, কোনো আদিবাসীর সমস্যা হয় না, ভিন্ন ভিন্ন ধর্ম বিশ্বাসীদের কোনো সমস্যা হয় না, ভিন্ন ভিন্ন গোত্র বর্ণের কারো কোনো সমস্যা হয় না। সবাই খুব গর্বের সঙ্গে আমরা দাবি করতে পারি আমরা সবাই বাংলাদেশি। এই দেশে জন্মে নিয়েছি, এই দেশেই মরতে চাই। প্রথমেও বাংলাদেশ, শেষেও বাংলাদেশ। জন্ম নেয়া এই জাতির পরিচয় কি হবে, এটার যে সমাধান করতে হবে তা তিনি রাষ্ট্রনায়ক হওয়ার পর আরো পরিষ্কারভাবে বুঝলেন বলেই কিন্তু তিনি এই মুসলমানি অথবা বাংলা ভাষা কেন্দ্রিক জাতীয়তার যে পরিচয়, সেই পরিচয়ের বদলে বাস্তবসম্মত পরিচয়টা কি হতে পারে, তখন নাগরিক কেন্দ্রিক জাতীয়তার পরিচয় তৈরি হলো। এই রাষ্ট্রের যিনি নাগরিক তিনি যাতে সেটা পরিচয় দিতে পারেন। কি তা হতে পারে? বাংলাদেশ, বাংলাদেশি জাতীয়তাবাদ। আমরা সবাই বাংলাদেশি, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। এটাই হলো একটি দার্শনিক জাতীয়তাবাদী পরিচয়, যা 56,000 বর্গমাইল টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত অঞ্চলের প্রত্যেকটি মানুষের জন্য একটি গ্রহণযোগ্য সমাধান হিসাবে হাজির হলো। জাতির জন্মের সমাধান যেমন মেজর জিয়া করেছিলেন যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে, জাতির পরিচয়ের সংকটের সমাধান তিনি করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকে প্রবর্তন করে। এই মুহূর্ত পর্যন্ত তার উত্তরাধিকার হিসাবে আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে দলের পতাকা, সরকারের পতাকা, গণতন্ত্রের পতাকা আজ আমাদের নেতা প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের হাতে। মেজর জিয়া যুদ্ধ ঘোষণা দিয়ে যেমন জাতির জন্য দিক নির্দেশনা দিয়েছিলেন, তেমনি আবার বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রবর্তন করে তিনি বাংলাদেশের জাতির যে পরিচয়ের সংকট, সেই সংকটকেও সমাধান করেছেন। আমি ধন্যবাদ জানাই মূল প্রবন্ধ উপস্থাপনকারী অধ্যাপক নাসিরকে। তিনি খুব চমৎকারভাবে এই প্রেক্ষাপটটাকে সামনে এনেছেন। ফলে এখনকার জাতীয়তাবাদের ক্ষেত্রে ইমাজিনেশনকে বেস করেই একটা ভূখণ্ডের মধ্যে যে কাঠামো থাকবে, সেখানে ওই ভূখণ্ডের মধ্যে সমস্ত বহুমাত্রিক সংস্কৃতি, বহুমাত্রিক ভাষা, বহুমাত্রিক বর্ণ, এই সবটাকে ধারণ করি একটি জাতীয় পরিচয়কে খুঁজে বেড়ায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং সে কারণেই পুরনো মাপকাঠিতে গোত্রের পরিচয়, ভাষার পরিচয়, বর্ণের পরিচয়, ধর্মের পরিচয়, সেগুলি আর তখন কোনো ডমিনেন্ট কম্পোনেন্ট হিসাবে কিন্তু কাজ করে না। সে কারণেই বাংলাদেশি জাতীয়তাবাদ আজ সকলের কাছে গ্রহণযোগ্য। কোনো চাকমার সমস্যা হয় না, কোনো মারমার সমস্যা হয় না, কোনো উপজাতির সমস্যা হয় না, কোনো আদিবাসীর সমস্যা হয় না, ভিন্ন ভিন্ন ধর্ম বিশ্বাসীদের কোনো সমস্যা হয় না, ভিন্ন ভিন্ন গোত্র বর্ণের কারো কোনো সমস্যা হয় না। সবাই খুব গর্বের সঙ্গে আমরা দাবি করতে পারি আমরা সবাই বাংলাদেশি। এই দেশে জন্মে নিয়েছি, এই দেশেই মরতে চাই। প্রথমেও বাংলাদেশ, শেষেও বাংলাদেশ। সকলে আমাদের বন্ধু, কিন্তু বন্ধুত্ব চর্চা করব বাংলাদেশের স্বার্থের ভিত্তিতে। তার বাইরে আমাদের কোনো ঠিকানা নাই, আমাদের কোনো স্বার্থ নাই। এই দর্শনের আলোকেই কিন্তু গোটা জাতির মধ্যে এই সম্মিলিত, ঐক্যবদ্ধ, সর্বজন গ্রহীত একটি মনোজগৎ আমরা তৈরি করতে পেরেছি। কোত্থেকে পেয়েছি? রাষ্ট্রনায়ক জিয়া রহমানের কাছ থেকে। কি তিনি দিয়েছেন? বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন। এই প্রেক্ষাপট বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে খুব পরিষ্কার থাকতে হবে। বাংলাদেশি জাতীয়তাবাদের গঠন প্রক্রিয়ার মধ্যেই যেহেতু নানান রকম কম্পোনেন্ট থাকে, তার মানে এটা একটা অন্তর্ভুক্তিমূলক। এটা কাউকেই নাকচ করে না। কোনো একটি বিশেষ ধর্মকে রেখে বাকিদেরকে নাকচ করে না, কোনো একটি বিশেষ ভাষাকে রেখে বাকি ভাষাকে নাকচ করে না, কোনো একটা বিশেষ সংস্কৃতিকে রেখে বাকি সংস্কৃতি নাকচ করে না। সমস্ত ধরনের ভাষা, বর্ণ, ধর্ম, সংস্কৃতিকে অন্তর্ভুক্তি করেই কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকে আমরা চর্চা করি। এবং এর আলোকেই কেবলমাত্র আমার ভৌগোলিক অখণ্ডতাকে বজায় রাখা সম্ভব। যদি এ বিষয়ে পরিষ্কার ধারণার কারো অভাব থাকে, তাহলে বুঝতে হবে তার নির্বুদ্ধিতা অথবা অন্য কোনো মহলের এজেন্ট হিসাবে কেউ কাজ করছে। কারণ এর বাইরে আমি কথা বললেই কিন্তু আমি কোনো না কোনো একটা কম্পোনেন্টকে বাধ্য করছি আমার ভূখণ্ডের থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য উৎসাহিত করছি, তাকে আমি বিচ্ছিন্ন করে ফেলছি। কোনোভাবেই তা করা যাবে না। বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এটা,
আমার ভূখণ্ডের প্রতিটি ইঞ্চির প্রতিটি মানুষের মধ্যে এরকম একটি ঐক্যবদ্ধ অবস্থানকে সৃষ্টি করেছে এই দর্শন। এ কারণেই শহীদ জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাজার বছর আমাদের মাঝে বেঁচে থাকবেন।